ভূত মামা আর স্মার্টফোনের নেশা। বাংলার এক শান্ত সুন্দর গ্রাম। দিনে পাখির ডাক, রাতে ঝিঝি পোকার গান। এই গ্রামের একেবারে পাশে আছে পুরনো একটা শ্মশান, আর সেখানেই থাকেন আমাদের আজকের গল্পের নায়ক ভূত মামা। একসময় এই ভূত মামার নাম শুনলেই মানুষ ভয় পেত। রাতে কেউ একা বের হতো না, কারণ সবাই জানতো ভূত মামা আছে। কিন্তু সময় বদলেছে। এখন ভূত মামার হাতে থাকে একটা স্মার্টফোন, আর সেই স্মার্টফোন নিয়ে ভূত মামা এত ব্যস্ত থাকেন যে মানুষকে ভয় দেখানোর সময়ই পান না। হ্যাঁ, ঠিকই শুনেছ, ভূত মামা এখন ভয় দেখানোর বদলে সারাদিন বসে বসে টিকটক আর ইউটিউব শর্টস দেখে। শ্মশানের এক কোণে বসে এক পা তুলে আরেক পা নামিয়ে হেসে হেসে রিল স্ক্রল করে সে বলে, এইটা দারুণ, আবার দেখি। একদিন রাতে ভূত মামা ভাবল, অনেক দিন মানুষকে ভয় দেখাই না, আজ একটু ডিউটি করি। সে ধোঁয়া তুলে চোখ বড় করে ভয়ঙ্কর আওয়াজ বানিয়ে গ্রাম্য রাস্তায় হাজির হলো। ঠিক তখনই এক লোক একা একা হেঁটে আসছিল। ভূত মামা ভয়ঙ্কর গলায় চেঁচিয়ে উঠল, কিন্তু হঠাৎই সব গন্ডগোল। ভূত মামার ফোনে নোটিফিকেশন এলো, নেট নাই। ভূত মামা ভয়ঙ্কর মুখ রেখে বলল, 1 মিনিট দাঁড়া, ওয়াইফাই অন করতেছি। লোকটা ভয় না পেয়ে অবাক হয়ে তাকিয়ে রইল, তারপর হেসে ফোন বের করল। সে ভাবল, এইটা তো ভয় পাওয়ার না, ভিডিও বানানোর সুযোগ। লোকটা ভিডিও রেকর্ড করা শুরু করল। আর ভূত মামা, সে তো আরও খুশি। সে পোজ দিল, মাথা নেড়ে চেড়ে দাঁড়ালো, ভাবল, ভূত হলেও তো লাইক দরকার। ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। গ্রামের সবাই জানতে পারল ভূত মামা এখন সোশ্যাল মিডিয়ার তারকা। কিন্তু আনন্দ বেশি দিন টিকল না। হঠাৎ ফোনে দেখালো ব্যাটারি মাত্র 5%। ভূত মামার মুখ শুকিয়ে গেল। সে এদিক ওদিক তাকিয়ে ভাবল, চার্জার নাই, পাওয়ার ব্যাংক নাই, আমি তো ভূত। আর ঠিক তখনই ফোন বন্ধ। ভূত মামা হতাশ হয়ে বসে পড়ল। তার সবচেয়ে প্রিয় রিলটা সেভই হলো না। পরদিন গ্রামের চায়ের দোকানে শুরু হলো আলোচনা। লোকজন হাসতে হাসতে বলল, এই যুগে ভূতও মোবাইলের নেশায় পড়ে। ভূত দেখলে ভয় কিসের, ওয়াইফাই দিলেই হবে। এই কথা লুকিয়ে শুনে ভূত মামার মনটা খারাপ হয়ে গেল। সে ভাবল, আমি কি আর সত্যিকারের ভূত নই? সেই রাতে ভূত মামা সিদ্ধান্ত নিল। সে ফোনটা গাছের ডালে তুলে রেখে দিল। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে নিজের আসল ভূতুরে রূপে ফিরে এলো। হঠাৎ অন্ধকারে গর্জে উঠল, ভূত আসছে! গ্রামের মানুষ এবার সত্যি ভয় পেয়ে দৌড় দিল। কেউ চিৎকার করল, কেউ পালালো। ভূত মামা দূর থেকে হাসল। সে বুঝতে পারল, ভয় ফোনে নয়, ভয় থাকে নিজের ভেতর। কিন্তু ঠিক তখনই গাছের ডাল থেকে ফোনে আমার আলো জ্বলে উঠল। নোটিফিকেশন দেখালো 10,000 লাইক। ভূত মামা আর থাকতে পারল না। সে দৌড়ে ফোনটা নিল আর বলল, একটু রিলটা দেখি, তারপর ভয় দেখাবো। আর এখানেই শেষ হয় আমাদের গল্প। কারণ মানুষ হোক বা ভূত, স্মার্টফোনের নেশা আজ সবারই আছে।